ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যে প্রাণী জবে করা হয় ওটাও খাওয়া যাবে না, ওটাও তোমাদের জন্য হারাম। আমাদের সমাজে কিছু লোক আছে ব্রয়লার মুরগি কিনে, এমন কিছু দোকানদার আছে হিন্দু, এখন লোকটা যদি হিন্দু হয় ব্রয়লার মুরগি কিনলেন, তার থেকে জবাই করে নিয়ে আসলেন, সে যদি আল্লাহু আকবার না বলে জবাই হবে? কথা কয় না। এবার সে যদি 1000 বার আল্লাহু আকবার বলে জবাই হবে? কারণ কি? সে তো ঈমান গ্রহণ করে নাই, সে তো মুশরিক। কথা কয় না, সে তো মুশরিক, সে তো ঈমান গ্রহণ করে নাই। এজন্য সে কি বললো আমি আপনি বুঝলাম না, এখন সে জবাই করে দিছে, আমি আপনি নিয়ে আসছি। হালাল না হারাম? হ্যাঁ, হারাম না? হারাম। শুধু তাই না, অনেক জায়গায় কসাইও দেখতে পাইবেন এখন কি আছে, হিন্দু আছে, অমুসলিম আছে, এরা জাস্টিফাই করবেন মাংস কিনতে গেলে মুসলমান আছে না হিন্দু আছে। কথা বুঝেন নেই? কারণ আল্লাহ বলছে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। একটা পূজা হয় না হিন্দুদের, পাঠা বলি দেয়, কালী পূজা নি, কালী পূজা। কালী পূজার পরে দেখতে পাবেন বিভিন্ন অঞ্চলে শহরের মোড়ে মোড়ে পাঠার মাথাগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে বিক্রি করে, 5টা 7টা করে ভাগ করে করে বিক্রি করে। কারণ যেখানে দেবালয় আছে, উপাসনালয় আছে, সেখানে এগুলো অনেকগুলো তারা পাঠায়, বিভিন্ন ভক্ত যারা আছে এরা একসাথে এগুলো কেটে মাথাগুলোকে আলাদা বিক্রি করে। তা আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা মাথাগুলোকে সস্তায় পায় কিনে। চিন্তা করে, একটা খাসির মাথা যদি এমনি কিনতে 300 টাকা লাগতো, এখন 100 টাকায় পায়, অনেকেই কিনে। কিন্তু এরা ভাবে না এগুলো কোত্থেকে আসছে, এটা দেবীর নামে উৎসর্গ করা। তো সেটা উৎসর্গ করা যেহেতু, সেটা আর যা আছে সম্পূর্ণ আপনার জন্য হারাম। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর নাম ছাড়া জবাই যেটা হবে এটা হারাম। তাহলে দেবীর নামে যেটা উৎসর্গ করা হয় সেখানে কি আল্লাহর নাম আছে না গেছে?